আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। যে ক্লিপটা দিয়ে শুরু করলাম এপিসোড, অনেকে কইবে পাগল ছাগল, এদের কথার গুরুত্ব দিয়ে লাভ আছে, কিন্তু এটা কথা শুনলে আপনাদের গা কলে শিউরে উঠবে। রংপুর মায়ের ভোগে চলে যাবে, আর এইটার জন্য দায় বিএনপি জামাত উভয়েরই। আমাদের দুর্ভাগ্য যে কাদের ভোট দিয়া পার্লামেন্টে আনিছেন দেখেছেন রংপুরবাসী। আপনি ভাবতেছেন যে এগুলা কল্পনা, জি না, কাজ শুরু হয়ে গেছে। অন্তত রংপুর অঞ্চলে কাজ শুরু হয়েছে, প্রচুর টাকা পয়সা ঢালা হয়েছে, যুক্ত আছে ইন্ডিয়ান হাই কমিশন, ঢালা হইতেছে প্রচুর কালো টাকা, যুক্ত হয়েছে বাংলার লুথার কিং এর দলের লোকেরা, বেকুবেরা তো তাই করবে। আসেন সেই নতুন গল্পে ঢুকি, আপনাদের নিয়ে যাইতেছি পলাশবাড়িতে। এডিটর সাহেব গুগল ম্যাপে পলাশবাড়ির জায়গাটা দেখান। দেখেছেন একেবারে বাংলাদেশ ম্যাপের সরু অংশটার মধ্যখানে, তাই না? যদি রংপুর কাইটে নিতে হয় তাদের দাদাদের পরিকল্পনা অনুসারে, তাহলে এটাই মোক্ষম জায়গা যেখানে আপনার এটা ভালো হোড লাগবে। আচ্ছা আসেন আপনাদের এই জায়গার একটা অংশে নিয়ে যাই। এটা হইতেছে পলাশবাড়ির রাধা গোবিন্দ মন্দির। শুধু মন্দির না, এটা আছে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, বলা যাইতে পারে এটা একটা থিম পার্ক। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দুদের কালচারাল রিলিজিয়াস সেন্টার। কোনোদিন শুনিছেন? শুনেন নাই? দেখেন রাতে তার অপরূপ দৃশ্য। দেখেছেন ঠিক এই জায়গায় একটা সুবিশাল রাম মূর্তি হইতেছে, ভারতীয় সহকারী হাই কমিশনার উদ্বোধন করেছে। এই যে দেখেন একই জায়গায় আর একটা সুবিশাল কৃষ্ণ মূর্তি হয়েছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় সহকারী হাই কমিশনার। এই পলাশবাড়িতে গীতা মহোৎসব হয়েছে এই জায়গায়, এই মন্দিরে। ওইখানেও আসছে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মাচার করবে উৎসাহ উদ্দীপনার সাথে, এটা তো খুবই আনন্দের কথা। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের কাম কি, খাম কি আমরা পরে দেখবো। আমি ভাবলাম পলাশবাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি, বা প্রচুর বড় লোক আছে হিন্দুরা। খোঁজ নিয়ে দেখলাম পলাশবাড়ি উপজেলা 2011 সালে আদমশুমারি অনুযায়ী হিন্দু জনসংখ্যা 15,640 জন। সেই সময় উপজেলার মোট জনসংখ্যা ছিল 2,44,792 জন, মুসলিম 2,29,030 জন, হিন্দু 15,640 জন। অর্থাৎ হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 6.4%, আর মুসলিম 92.48%। মানে সবচেয়ে কম হিন্দু অধ্যুষিত এলাকা বাংলাদেশের মধ্যে এটা। তার স্ট্র্যাটেজিক লোকেশনটা দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় স্থাপনা, মূর্তি করা অর্থায়ন কোত্থেকে এসেছে? আমাদের গোয়েন্দারা কি এই সংবেদনশীল নাজুক ভৌগোলিক জায়গায় একের পর এক সুবিশাল মূর্তি বসানোর বিষয়টা কি ক্রিটিক্যালি অ্যানালাইজ করছে? করেননি। এটা কে প্রতিষ্ঠা করছে জানেন? আসেন সেটা দেখি। হরিদাস চন্দ্র তরণী দাস, আরো নাম আছে, সেটা পরে দেখবো। সে আবার বেশ প্রগতিশীল, অসাম্প্রদায়িক, দুস্থ রোজাদারদের সাহায্য করে। দেখেন সে এই অঞ্চলে সব হিন্দু ধর্মীয় স্থাপনার দখল নিছে, দেখেন শ্মশানের দখল নিছে, সেটা আবার প্রতিবেদন করতেছে টুপি মাথায় দিয়ে এক মুমিন মুসলমান। দেখেন এই কেন্দ্রীয় শ্মশান ঘাটের নিয়ন্ত্রণ ভার তুলে দেওয়া হয় হরিদাস চন্দ্র বাবুর হাতে। আজ থেকে 15-16 দিন আগে এই কেন্দ্রীয় শ্মশান ঘাটের নিয়ন্ত্রণ হরিদাস বাবু গ্রহণ করেন। দেখেছেন বেকাত্তর টিভি আবার নিউজ করিচ্ছে এটা নিয়ে। দেখেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, আর এর উচ্চতা হচ্ছে 53 ফিট। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যেটি 51 ফিট, এবং আদি যুগে আমাদের যে আছেন 32 ফিট, এবং বিশ্বের সর্বপ্রথম সে অযোধ্য ভারতের মতো বাংলাদেশেই তৈরি হচ্ছে 81 ফিট, যা সারা বিশ্বের মতো প্রথম। এবং এটি আগামী জুলাই মাসে উদ্বোধন হবে। এখানে সূর্য মন্দির হবে 154 ফিট। হ্যাঁ দেখেছেন, শুধু এই মন্দির তৈরি করতে 22 কোটি টাকা লাগিছে নাকি, আবার অন্য জায়গায় বলে 40 কোটি টাকা লাগিছে। এক মাস যেতে না যেতে বিভিন্ন ভক্তর ফোন আসে, হরিদাস বাবু তুমি মন্দির করতেছো, আমরা তোমার মন্দিরে কিছু সাহায্য করতে চাই। কেউ ইট দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে,
কেউ রড দিচ্ছে, কেউ বালি দিচ্ছে। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত ভক্তদের অনুদানে প্রায় 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। ভালো কথা, টাকা আছে, খরচা করিছে, আমার কি, আমাদের কি, তাই না? কিন্তু যে করিছে তার বয়স তো কম, এত টাকা পেল কই? উই বলে তার নাকি রিসোর্ট আছে, ডেলি 2 থেকে 3 লক্ষ টাকা লাভ হয়। শুনেন, ওর মুখেই শুনেন। এই উৎসটা হচ্ছে আমার একটা রিসোর্ট আছে, এটা হচ্ছে ময়মনসিংহ শহরে আমার একটা রিসোর্ট আছে। এই রিসোর্টটাতে প্রতিদিন আমার 2 থেকে 3 লক্ষ টাকা হয়। সাইবুর রহমানের ছেলে আছে না, এখন এমপি, ওনার একটা রিসোর্ট আছে, দুসাই রিসোর্ট নাম, বাংলাদেশের হাই এন্ড রিসোর্ট, মানে সবচেয়ে ভালো রিসোর্ট গুলোর এটা আমি জিজ্ঞেস করছিলাম ওনারে। তা আমি কইছিলাম যে আপনার লাভ কেমন হয় ওইখানে? তো উনি কইতেন মাসে টেনে মোটামুটি 50 লক্ষ টাকা লাভ হইতো আর কি। উনি নিজেই বলছেন ঢাকার রিসোর্ট এসে 3 লক্ষ টাকা দিনে লাভ করে। হ্যাঁ, ওই মেডিকেল কলেজ করবি, হাসপাতালও করবি। দেখেন, দেখেছেন? আজ এইবার আসেন দেখি সে টাকা পায় কোথায়। আমি নিজে কিছু কমো না, বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত একটা প্রতিবেদন দেখাবো, মাথায় আকাশ ভেঙ্গে পড়বে। আসেন সেটা দেখি। তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস তৌহিদ, বয়স 34, জন্ম বাংলাদেশে, প্রতারণার শুরু শৈশবে। তবে ছোটবেলাতেই পাড়ি জমান ভারতে, সেখানে সারেন লেখাপড়া, জোগাড় করেন এতিম হওয়ার সনদও। এরপর আবার ফেরেন বাংলাদেশে, প্রতারণা করে ডক্টরেট ডিগ্রিও বাগান। খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবারের নাম ভাঙানো শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়ের পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। দেখেছেন, ওই হিন্দু না মুসলমান সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হইতেছে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসিছে, গেছিল ছোটবেলায়, আসিছে ট্রেনিং নিয়ে, চাইনিজ ট্রেনিং নিয়ে আসিছে, সোনা সোনা চালানের এসির মিস্ত্রি আর সবজি বিক্রেতা ছিল। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, 2018 সালের একজন সাধারণ এসি মেকানিক ও সবজি বিক্রেতা কয়েক বছরের ব্যবধানে কিভাবে শত কোটি টাকার সম্পদের মালিক হলেন? ওই থেকে এত টাকার মালিক হয়েছে, এটার উৎস হয়েছে প্রতারণা আর সোনা চোরা চালান। খুন টুনো করে, শোনেন, ওর মুখেই শোনেন। আমি যদি তারা মেরে ফেলি বাইরে আলবাই একদম মেরে ফেলে দিয়ে যাবো, আমি যখন চলেই যাবো তখন তারা মারি। আর ওইখানে যায় লুথার কিং এর ধর্মমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, জামাতের নজরুল ইসলাম লেবু। বাংলাদেশের পলিটিশিয়ানরা কেমন বেকুব, ভালসুনার মূর্খ দেখেন। বাটপারের সাথে ঘষাঘষি না করলে ওদের চলেই না। হাসিনা যারে বাটপার হিসেবে জেলে ঢুকেছিল তার সাথে সে ঘষাঘষি করে বিএনপি আর জামাতের লোকেরা। তাইলে আমরা কি করলাম জুলাইয়ে? মানে এদের বিন্দু মাত্র ডিউ ডিলিজেন্স নাই। উঠে যাচ্ছে সে কি, তার সে কি আমল নামা কি, আমার এটা বের করতে হবে না, আমার এটা বের করতে কয়েক ঘন্টা লাগছে, ওর উঠি বসে থেকে এটা বুঝতে পারে না। তাহলে কি রাজনীতি করে বুঝবার পারিছেন? ইন্ডিয়ান হাই কমিশনার জানে না এটা একটা বাটপার, জানে, তাও কেন যায়? আর এটা খুললাম না, এটা বুঝে নেন, কারণ ওক তো বাটপারি করার জন্য বসাইছে ওইখানে। ওই টাকা আসবে সোনা চোরা চালানের, আর এখানে কমপ্লেক্স হবে, ওখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসবে, এটা বিশাল একটা ব্যবস্থা হবে ওইখানে, আর তারপরে এক সময় কেটে নেবে। এই তো হাসিনা অ্যারেস্ট করেছিল, ইউনূস সরকার ছেড়ে দিছে, এবার লুথার কিং মাথায় নিয়ে নাচবে। তার সিমটম দেখা যাইতেছে, আমি দেখাই দিলাম, রংপুর মায়ের ভোগে চলে যাবে। আর এইটার জন্য দায় বিএনপি জামাত উভয়েরই। আমাদের দুর্ভাগ্য যে কাদের ভোট দিয়া পার্লামেন্টে আনিছেন দেখেছেন রংপুরবাসী। এই এলাকায় আসলে ধরবেন, এদের ছাই দিয়ে ধরবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ফাজলামি করলে তার মাপ নাই, টেংরি ভেঙে দিবেন একেবারে, যেই হোক।